গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমরা আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শনিবার, আজকে একটা সপ্তাহান্তের দিন, তাই আমরা আবার বেরিয়ে পড়বো একটা আউটিংয়ে। হ্যাঁ, তো হ্যাঁ, আমরা আজকে অনেকটা টাইম বাইরে থাকবো, প্রকৃতির মাঝে কাটাবো। তো চলো দেখা যাক কীরকম হয় আমাদের আজকের আউটিং। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আউটিংয়ে। এই যে আমরা গাড়িতে বসে পড়েছি। আমরা প্রথমে ভেবেছিলাম একটা জায়গায় ট্রেলে যাব, সেটা মেরিল্যান্ডে। তো সেইখানে পার্কিং বুক করতে হয় আগে থেকে, খুব ভিড় হয় বলে। কিন্তু আমরা অ্যালটেড টাইমে পৌঁছাতে পারছি না বলে সেখানে আর আমরা যেতে পারলাম না আজকে। সেই জন্য আমরা এখন যাচ্ছি ডেলাওয়্যারেই একটা ফেমাস বিচ, রেহোবোট বিচে। আমাদের বাড়ি থেকে গাড়িতে লাগবে ঘন্টা 1.5 থেকে 2 মতো। এটা কিন্তু দারুণ জমজমাটি একটা বিচ। মানে এখানকার বিচগুলো যেরকম ফাঁকা ফাঁকা হয় বেশিরভাগই, এই রেহোবোট বিচটা কিন্তু সেরকম নয়। এটা একটা হ্যাপেনিং বিচ বলতে পারো। আজকে ওয়েদারটাও যেমন দেখছো খুব রোদ্দুর, আর গরমটাও পড়েছে ভালোই। তো বিচে আশা করি ভালোই লাগবে। তারপরে আমেরিকার এত জমজমাটি একটা বিচ, আশা করি আমরা খুব এনজয় করব। আর আমাদের সাথে তোমরাও এই ব্লগটা খুব এনজয় করবে। ফাইনালি শীতকালটা বিদায় হয়েছে। মানে এখানে শীতকাল যে কখন যাবে সেই চিন্তাতেই বসেছিলাম এতদিন, যে কবে সামারটা পড়বে আর বেরিয়ে পড়বো হই হই করে। চারপাশটা দেখো কীরকম সবুজ হয়ে আছে। সেই ন্যাড়া ন্যাড়া গাছগুলো এখন কেমন ঝেঁপে পাতা এসছে, চারিদিকটা একদম সবুজে ভরপুর। আমি যখন আমেরিকায় আসিনি, কিন্তু এই ডেলাওয়্যারে আসার কথা চলছিল, তখন আমি ইন্ডিয়াতে বসে সার্চ করে দেখছিলাম যে এই ডেলাওয়্যারে কী কী ঘোরবার জায়গা আছে। তো তার মধ্যে এই রেহোবোট বিচটা সম্পর্কে প্রথমেই জেনেছিলাম। এই বিচটার ধার ধরে আছে বোর্ডওয়াক বা কাঠের পাটাতন দিয়ে তৈরি হাঁটার পথ। তাতে বসে বিভিন্ন দোকানপাটের পসরা, আরও নানা মজার স্টল। চলো গিয়ে দেখি কেমন লাগে। বেড়াতে যাচ্ছি। বাই বাই, বাই বাই, বাই বাই। এখন সামার, তাই সবাই মোটামুটি বেড়াতে যাচ্ছে। আমাদের দলের বাকি বন্ধুরাও এদিক ওদিক বেরিয়ে পড়েছে। আমরা আর কাউকে না পেয়ে 3 জনে মিলেই এখন বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। মিউ কিন্তু গাড়িতে একটু চিকেন ভাত খেয়ে নিয়েছে, এখন দুধ খাচ্ছে। মামা হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, গিভ মি হাই ফাইভ। হ্যাঁ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। চিকেন ভাত খাওয়া হয়ে গেছে। দেখলে মিউ ঘ্যান ঘ্যান করে কাঁদছিল, কিন্তু তারপরে ওর সঙ্গে হাই ফাইভ করা মাত্রই ও খুশি হয়ে গেল। আসলে ওকে সবসময় সঙ্গ দিতে হবে, কোম্পানি দিতে হবে, তাহলেই ও সবসময় হ্যাপি থাকবে। খাওয়া দাওয়া সবই ঠিকঠাক থাকে, ঘুমটাও যদি ঠিকঠাক হয়, তাহলে আর ওর মুডটা খারাপ হয় না, ভালোই থাকে সবসময়। তো আমরা চলে এসেছি রেহোবোট বিচের কাছাকাছি। এই দেখো অ্যারো দিয়ে দেখাচ্ছে কোন দিকে গেলে রেহোবোট বিচ। দুদিকে অলরেডি বিভিন্ন দোকানপাটের সারি শুরু হয়ে গেছে, আর এখানে জ্যামও হচ্ছে ভালোই, কারণ এখন সামার, সবাই বিচের দিকে রওনা দিয়েছে। ওই দেখো দূরে ওই দোকানটা কেমন কাঁকড়ার ছবি আঁকা। এই দিকের সব দোকানগুলোতে সি ফুড পাওয়া যায়, সমুদ্রের কাছাকাছি তো তাই। এইদিকে ম্যাকডোনাল্ডস, রয়্যাল ফার্মস, অর্থাৎ খাবারের দোকানের অভাব নেই। এই গরমের দিনে এই সপ্তাহান্ত এলেই আমরা বেরিয়ে পড়ি এদিক ওদিক। আর ওয়েদারটা এখন এত ভালো, সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো হাওয়ায় পতাকাগুলো কেমন উড়ছে। এরকম ওয়েদারে বেরিয়ে পড়তে কার না ভালো লাগে। আর এইটা কোনো বাড়ি বা এয়ারবিএনবি এই জাতীয় কিছু হবে। কি সুন্দর দেখো, পার্কিং লটটাও কি সুন্দর গাছ দিয়ে সাজানো। মিউও অপেক্ষা করছে যে কখন আমরা গাড়ি থেকে নামবো আর বিচে যাব। বাইরেটা দেখছে। পার্কিং বলতে মনে পড়লো, এই সামারে উইকেন্ডে বেড়াতে তো বেরিয়ে পড়ি, কিন্তু একটাই সমস্যা, সব জায়গায় পার্কিং পাওয়া। এই বিচের সামনেও দেখি কোথায় পার্কিং পাই। দেখো ইউএসের পতাকাটাকে কিরকম ক্রেন দিয়ে ঝুলিয়ে দিয়েছে। একে তো ভীষণ পপুলার বিচ, তার মধ্যে এই সামারের এইরকম ওয়েদার, তার উপরে আবার স্যাটারডে। বিচের এত দূর থেকে এত ভিড় শুরু হয়ে গেছে, দোকানপাটগুলোতে বেশ ভিড় রয়েছে। আর পরপর দেখতে পাচ্ছ গাড়িগুলো কীরকম পার্ক করা আছে। এখন আমাদের গাড়ি ঠিকঠাক জায়গায় পার্ক করতে পারলে হয়। খুব সাজানো গোছানো একটা শহর। দোকানগুলোর রঙগুলোও কি এক একটা উজ্জ্বল, দেখতে যে কি ভালো লাগছে। আর দোকানের নামগুলো দেখেও মনে হচ্ছে বিচের একদম কাছে চলে এসেছি। আর এই সমুদ্রের কাছাকাছি এসে গেলেই এত একটা বুকের মধ্যে আনন্দ হতে শুরু করে। সমুদ্রের কাছাকাছি আসার উত্তেজনা সেই ছোট্টবেলা থেকে আমার হয়, তোমাদের হয় কি না জানি না। মিউ এখন বেশ খোশ মেজাজেই আছে। ওই দূরে দেখো একটা হোটেল মতন, তার রুফটপে বসে সবাই খাবার খাচ্ছে।
হোটেলটার নাম কোস্ট। ওই হোটেলের ছাদে বসেই রোদ পোহাচ্ছেন এনারা। এদেশের লোকজন রোদ পোহাতে এত ভালোবাসেন, এই সামারের দিনগুলোর জন্য আমাদের থেকেও এনারা অনেক বেশি অধীর আগ্রহে অপেক্ষা করেন। চরচর করে রোদ উঠবে আর এনারা বেরিয়ে পড়েন সারা গায়ে রোদ মেখে নিতে। আমাদের কিন্তু একটা সময় পরে এই রোদটা বড্ড কড়া লাগে। এনারা দেখি দিনভর বিচের রোদে শুয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। এনাদের ত্বকই হয়তো এমন, কঠিন বরফ ঢাকা শীতের পর নিশ্চয়ই তাতেই এনাদের আরাম। আমরা এখন বিচের কত কাছাকাছি গাড়িটাকে পার্ক করা যায় সেই জন্য পার্কিং খুঁজছি। চোখে পড়ছে প্রচুর রেস্টুরেন্ট, আইসক্রিম, চকলেট, ক্যান্ডি, বিভিন্ন সি ফুডের দোকান, সামার ফ্রেন্ডলি জামা কাপড়, সানগ্লাসেস, সুইমওয়্যার, বিচের প্রয়োজনীয় বিবিধ জিনিসের পসরা। চারদিকে লোকজন গিজগিজ করছে আর সবার মধ্যে কেমন ছুটি কাটানোর মেজাজ, শান্ত, ক্যাজুয়াল, রিল্যাক্সিং একটা ভাব যেন সবার মধ্যে। ওই দেখো সামনে রাস্তা শেষ আর সামনেটা কেমন ফাঁকা মতন, দেখা মাত্র যেন ফাঁকা হয়ে এলো বুকের ভিতরটাও। ভিড় করে এলো আনন্দেরা, তার মানে ওখানেই সমুদ্রের পাড়। আমরা চলে এসেছি বিচের কাছে, কিন্তু এখনও আমরা পার্কিং পাইনি। তাই সমুদ্রের ধার ধরে একটু পাশের দিকে গিয়ে দেখি পার্কিং পাই কিনা। ওই দেখো দূরে সান সেশনস বলে দোকানটা, সে ওশিয়ান সিটি গিয়ে এই দোকানটায় গিয়েছিলাম আমরা। আর এই যে পাশে একটা ঝুপড়ির মতো দেখতে একটা দোকান, সি বিচ তো তাই শ্যান্টি থিমে করা। এইদিকে দেখো আরও কত দোকান রয়েছে। আমরা একটা পার্কিং খুঁজে পেয়েছি মনে হচ্ছে। স্যাটারডে, তার মধ্যে সানি ওয়েদার। আমরা চলে এসেছি রৌবত বিচে, কিন্তু প্রচণ্ড ভিড়, অতি কষ্টে একটা পার্কিং পেয়েছি। জায়গাটা খুব সুন্দর, তাই না মামা? অনেক দোকানপাট। আমরা প্রথমে বিচে যাব, তারপরে দোকানপাটটা ঘুরে টুরে দেখবো। মিউ আর বসতে চাইছে না, অনেকক্ষণ বসে আছে। এবার ওকে নামাই, চলো। ও নিজেই ডেকে নিচ্ছে হুড্ডা রোদ বলে। আমরা একটা পার্কিংয়ে গাড়ি রেখেছি, সেখানে চার্জ হচ্ছে ঘন্টায় $4 করে। আমরা 2.5 ঘন্টার জন্য পার্কিংটা বুক করলাম, পড়লো ওই $10 মতো। আর পিঠে যেটা নিয়েছি দেখছো, ওইটা হচ্ছে একটা বিচ চেয়ার। ওটা না ওই পিঠে ব্যাগের মতো করে দুদিকে নিয়ে নেওয়া যায়, তো ওটা আমি ক্যারি করে নিয়ে যাচ্ছি। আজকে ফাটাফাটি গরম রয়েছে, কিন্তু হাওয়াও দিচ্ছে, তো এখানে তো সামারটা বেশ উপভোগ্যই, তো বেশ ভালো লাগছে। চারিদিকে দোকানপাট, লোকজন খরিদারি করছেন, চলছে বিভিন্ন ডিসকাউন্ট, একেবারে হই হই রই রই ব্যাপার। সবাই যাচ্ছেন ছুটির মেজাজে হেঁটে হেঁটে। এখনও অবধি যে কটা বীচ ঘুরেছি সবই খুব শান্ত, কোলাহলমুক্ত, কিন্তু এই বীচটা কিন্তু একেবারেই ব্যতিক্রম। ভালো লাগছে, বেশ অন্যরকম। এখানে দেখো একটা মজাদার দোকান রয়েছে, নাথিং ওভার $5, মানে যাই কিনবে কোনোটাই $5 উপরে নয়। এই যে আমরা চলে এসেছি বিচে, দূরে দেখা যাচ্ছে নীল সমুদ্র, দেখেই মনটা নিচে উঠল। মিউয়ের স্ট্রোলারটা এখনও অবধি নিয়ে যাচ্ছি, কিন্তু রেখে দিতে হবে এই বালিতে ঢোকার আগেই। এখানে আরেকটা স্ট্রোলার রাখা আছে দেখছি, বালির মধ্যে তো স্ট্রোলার চালানো যাবে না, হয় রেখে দিতে হবে, নাহলে ক্যারি করে নিয়ে যেতে হবে সঙ্গে। বিচে ভিড়টা একবার দেখো, গিজ গিজ করছে মানুষের ভিড়, সবাই ছাতা খাটিয়ে বসেছেন। আমাদেরও একটা বিচ আমব্রেলা আছে, কিন্তু সেইটা আর ক্যারি করে আনতে পারলাম না মিউকে সঙ্গে নিয়ে। চলো আগে এমনি বসি বিচ চেয়ারটা পেতে। এই যে মিউকে নিয়ে চলে এসেছি, স্ট্রোলারটা উঠিয়েই নিয়ে অর্ক চলে এলো এখানে, আর দূরে রাখলাম না। দেখো ভিড়টা একবার, সবাই সানবাথ নিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, খেলছে, বাচ্চাদের চিৎকার, হই হই, জমজমাট একটা ব্যাপার। আর এই যে মিউকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, বিকিনি পরিয়ে দিয়েছি একটা, এটাও দেশ থেকে আনা, খুব সুন্দর একটা ক্রোচেটের বিকিনি। আসলে যে জামাটা পরে এসেছে ওইটা তাহলে আর ভেজাবো না, এটা পরিয়ে দিলাম, গাটা অনেকটা খোলাও থাকবে, ভিজে গেলেও অসুবিধা নেই, মুছিয়ে আবার ওই জামাটা পরিয়ে দেবো। মিউয়ের এটা দ্বিতীয়বার সমুদ্রে আসা, সে আগে ওশিয়ান সিটিতে বেড়াতে গিয়েছিল, কিন্তু সেইবারে বিচে যাওয়ার মতো সত্যি ওয়েদারটা ছিল না, খুব ঠান্ডা ছিল। এইবারে তো গরম আছে। এই যে মিউ প্রথমবার জলে নেমেছে, দেখা যাক ওর রিয়াকশন কেমন হয়।
ভয় পেয়ে গেছে। দেখো পায়ে জল লাগা মাত্রই আবার কান্না। সে ওশিয়ান সিটিতে গিয়ে ঠান্ডাই লাগছিল ওর, হয়তো তখনও কেঁদেছিল, এখনও পায়ে জল লাগা মাত্র কান্না। আস্তে আস্তে দেখছে সবাই কি করছে, চারপাশে সব বাচ্চারা খেলা করছে, দেখতে দেখতে হয়তো আস্তে আস্তে সাহস পাবে। কিন্তু ওর বাবা তো ছাড়বে না, একটু করে সময় যাচ্ছে আর একটু করে ওকে জলে নামিয়ে দিচ্ছে, যাতে অভ্যস্ত হয় এই জলের ঢেউয়ের সঙ্গে। এই হাতে বালি নেই তো? আরেকটু এগিয়ে যা। এই যে আমরা সঙ্গে করে একটুখানি চিকেন তন্দুর বক্সে করে নিয়ে এসেছি, বিচ চেয়ার পেতে বসে আমরা এখন এটা সদগতি করব। তো বেশ ভালো লাগছে সমুদ্রের হাওয়া খেতে খেতে খাওয়া দাওয়া করতে। চারপাশে বেশ সুন্দর একটা মৃদুমন্দ হাওয়া আছে আর রোদটাও বেশ ভালো লাগছে। খেয়ে দিয়ে আবার চলে এসেছে ওর বাবা, মিউয়ের বাবা, মিউকে জলে নামাতে। কিন্তু মিউয়ের মুখটা বিরক্তই হয়ে আছে। তো ভেবেছিলাম কটা ছবি তুলবো, কিন্তু নিচে নামিয়ে দিলেও এত ভয় পাচ্ছে, খুব ভালো করে ওর ফটোশ্যুট করা গেল না বিচে বসিয়ে। দেখা যাক পরের বার বিচে এলে যদি ওর মুডটা একটু ঠিক হয়। এইবারে তো এখনও ও ভয় পেয়ে আছে। মিউ তো জলে নামলো না, কিন্তু মিউয়ের মায়ের সমুদ্রে এসে একটু পাগলামি না করে। সমুদ্রে ঝাপাঝাপি করা কমপ্লিট, সমুদ্রের ধারে বসে একটু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তাই এবার মিউকেও পরিষ্কার করাতে হবে, করিয়ে জামাটা চেঞ্জ করিয়ে এবার আমরা যাব হচ্ছে একটুখানি বোর্ডওয়াকে হাঁটতে। এইখানটা দেখো সুন্দর ব্যবস্থা রয়েছে হাত পা ধুয়ে নেওয়ার। বাচ্চারা তো ভালোভাবেই প্রায় স্নানও করে নিচ্ছে অনেকে এখানেই, খুব সুন্দর পরিষ্কার ব্যবস্থাপনা। সবথেকে ভালো লাগছে যেটা, এখানে এত ভিড় থাকা সত্ত্বেও এত পরিচ্ছন্ন রাস্তাঘাট। আর এইখানে আমি রেস্টরুমেও গিয়েছিলাম, রেস্টরুমটাও এত পরিষ্কার, মানে ভাবা যায় না। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ওয়েল মেনটেন্ড। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটাকে বলে বোর্ড ওয়াক। কাঠের পাটাতন দিয়ে তৈরি এই পথটা, বিচের ধার ধরেই এইটা চলে গেছে বহুদূর পর্যন্ত। আর তার পাশে গড়ে উঠেছে পরপর দোকানগুলো। এই যে আমার বাঁ দিকে বিচ, দেখো কি সুন্দর সিগালগুলো উড়ে বেড়াচ্ছে আকাশে, আর ডান দিকে রয়েছে পরপর দোকানগুলো।
যেমন এই দোকানটায় টাইডাল রেস বলে এই দোকানটায় $5 and $10 বিভিন্ন আইটেমস পাওয়া যায়, সবই বিচ রিলেটেড। সুন্দর সুন্দর টয়, সার্ফবোর্ড চোখে পড়ছে। আবার এই দোকানটা দেখো আইসক্রিমের দোকান, বিভিন্ন কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম এইসব পাওয়া যায়। আসলে আমাদের খাওয়া দাওয়া বা কেনাকাটা কিছুই করার নেই, শুধু বোর্ডওয়াকে হেঁটে বেড়াবো আর চারপাশে দোকানগুলো দেখবো, মানে ভাইব যেটাকে বলে, অর্থাৎ পরিবেশটাকে উপভোগ করব। এখানে দেখো ফানল্যান্ড নামে একটা মজাদার জায়গা রয়েছে, এর ভেতরে বিভিন্ন রাইডস রয়েছে, খেলার জায়গা রয়েছে। চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাবো। এ দেখো বাইরেও একটা খেলা রয়েছে, $2 করে টিকিট নিচ্ছে, নাম্বারিং করা আছে, রেসের ঘোড়াগুলোকে আটকাতে হবে বা এরকম কিছু, যে নাম্বারে লাগবে সেই নাম্বার অনুযায়ী মিলবে প্রাইজ হলো এই স্টাফ টয়েসগুলো। আমাদের দেশে মেলায় যেমন বন্দুক দিয়ে বেলুন ফাটানোর খেলা থাকে, অমনি আর কি। এই ফানল্যান্ডের আন্ডারে নিচে এই সমস্ত ছোট ছোট মজাদার খেলাগুলো রয়েছে। মাফিন প্যান ম্যানিয়া, বিচ বল ব্লাস্ট, এইরকম কিছু নাম দিয়েছে, আর এইরকম স্টাফ টয়েস দিচ্ছে প্রাইজ জিতলে। দেখে তো খুবই মজা লাগছে, চলো ভেতরে গিয়ে দেখি আর কি কি এরকম মজাদার খেলা আর রাইডস রয়েছে। বাইরে যেরকম মজাদার খেলাগুলো দেখালাম, ওই রকমই আরও অনেক অনেক খেলা এই বিল্ডিংয়ের ভিতরে রয়েছে। আর এইখানটায় রয়েছে প্রচুর রাইডস, তাতে আছে ছোটদের রাইডস, বড়দের রাইডস, বিভিন্ন মজাদার সব রাইডস। দেখো বাচ্চাগুলো কি সুন্দর বোটিং করছে, বাচ্চাগুলো কিন্তু বেশ সাহস আছে। এইদিকে কার রেসিং রাইডসে বসিয়েছে, আর এইদিকে আছে ক্যারোজল, আর ওইদিকে রয়েছে একটা ছোট্ট মতন নাগরদোলা, সেখানেও বাচ্চারাই বসেছে। আর সব থেকে এক্সাইটেড লাগছে ওই দূরের রাইডসগুলো দেখে, ওইগুলো তো বড়দের রাইডস, আর ওইগুলো চাপতে আমার যে কী ভালো লাগে। আর অর্ক ভীষণ ভালোবাসে এই সমস্ত রাইডসগুলো করতে, কিন্তু মিউকে রেখে আমরা দুজনে একসাথে কীভাবেই বা রাইডস করি। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক এনজয় করলাম এই রাইডসগুলো। একা একা চাপতেও ইচ্ছা করলো না, আবার মনে মনে দুজনেরই ইচ্ছা করছে এই রাইডসগুলোয় চাপতে, কিন্তু সেটা তো এবারে হবে না। পরে সঙ্গে কেউ এলে তার কাছে মিউকে দিয়ে আমরা দুজনে একসাথে এনজয় করব। মিউ দেখো কেমন নির্বিকার মুখে বসে রয়েছে এই সমস্ত চিৎকার চেঁচামেচি দেখেও, বলছে এটা আবার কি করছে এরা।
আর এইটা দেখো কি সাংঘাতিক একটা রাইড। বাইরে থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না যে ভেতরে কি হচ্ছে। মানে বাইরে একটা গোলাকার চাকতির মতো, অনেকটা ইউএফওর মতো দেখতে, আর ভেতরে রয়েছে মানুষজন। তাদের যে কী অবস্থা হচ্ছে তা আন্দাজ করতে পারছি। হার্ট দুর্বল থাকলে, ইনজুরি থাকলে বা প্রেগনেন্ট থাকলে এই সমস্ত রাইডগুলো করা যাবে না বলে লেখা আছে। আমি আর অর্ক এটার নাম দিয়েছি ঝালমুড়ি। ঝালমুড়িটা যেমন বাইরে থেকে ভালো করে নেড়ে চেড়ে দেয়, ভেতরে সব এদিক ওদিক হয়ে যায়, মনে হচ্ছে যেন ভেতরের মানুষগুলোর ওরকমই অবস্থা হচ্ছে। পড়ে যাচ্ছে না। ঘুরে টুরে আমরা আবার চলে এসেছি পার্কিংয়ে। আমাদের 2.5 ঘন্টার পার্কিং বুকিং ছিল, তো সেটা শেষ হয়ে গেছে। আমরা এবার বাড়ির পথে রওনা দেব। সমুদ্রের জলে পা ডোবানো, খানিক ঝাপাঝাপি, সমুদ্রের হাওয়ায় বসে থাকা, জমজমাট একটা বিচটিতে কাটানো সপ্তাহান্তের জমজমাট কয়েক ঘন্টা। খুব সুন্দর লাগলো বিচটা। ফেরার পথে এখন আমরা যাচ্ছি ট্যাঙ্গার আউটলেটস বলে একটা জায়গায়, যেখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দোকানগুলো পরপর থাকে আর কি। কিছুই তেমন কেনার নেই, শুধু দোকানগুলো দেখা। ওই মলটা দেখে চলে যাব সোজা বাড়ি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ নিয়ে আসবো আমেরিকার অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাতে। তো দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।